আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনুজ শিকদার। নাটোরে প্রতিবন্ধী ভ্যান চালক বিদ্যুৎ হত্যার অভিযোগে অবশেষে রিপন হোসেন ও দুলাল প্রামাণিক নামের দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হল নাটোর জেলা পুলিশ। সিংড়া উপজেলার হাতিয়ান্দ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইকৃত ভ্যানটি সদর উপজেলার গোকুলনগর এলাকার এক মেকারের দোকান থেকে উদ্ধার করা হয়। শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দর পরিদর্শন করলেন ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান। শুক্রবার বিকেলে বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন শেষে বেনাপোল কাস্টমস সম্মেলন কেন্দ্রে কাস্টমস বন্দর কর্তৃপক্ষ, বেনাপোল C&F এজেন্টস অ্যাসোসিয়েশন, ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং আমদানি রপ্তানিকারক সমিতির সাথে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক অতীতের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। অনুষ্ঠিত হল বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সমাবেশ। শনিবার নগরীর একটি হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এছাড়াও বক্তব্য প্রদান করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ইউনিয়ন পরিষদ সচিবরা তাদের দাবিগুলো তুলে ধরে সরকারের সহযোগিতা কামনা করেন। জামালপুরের সরিষাবাড়িতে রেল লাইনের দুই পাশে পরিত্যক্ত স্থানে সম্পূর্ণ বিষমুক্ত ফেরোম্যান পদ্ধতিতে বিভিন্ন রকমের সবজি চাষ করে সফলতা অর্জন করেছেন 3 বেকার যুবক। এতে জেলা জুড়ে সৃষ্টি হয় আলোড়ন। রীতিমতো অবাক হন জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। ছুটে আসেন জেলা প্রশাসক। 3 বেকার যুবকের এমন অর্জনের আরও খবর জানাচ্ছেন জামালপুরের সরিষাবাড়ি থেকে নাসিমউদ্দিন। প্রধানমন্ত্রীর ঘোষণা 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না, এই কথাকে স্বাগত জানিয়ে সামিউল আলম সামি নামক এক যুবক বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে স্থানীয় 2 জন যুবককে সাথে নিয়ে অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশনের পাশে প্রায় 1.5 কিলোমিটার পরিত্যক্ত জায়গায় লাউ সহ বিভিন্ন সবজির বাগান গড়ে তুলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা 1 ইঞ্চি জায়গাও অনাবাদি রাখা যাবে না, সেই ঘোষণাকে প্রাধান্য দিয়ে আমি যে 1.5 কিলোমিটার জায়গা জুড়ে এই যে সবজির প্রকল্প করেছি, এটা আমার খুব মনের থেকে খুব আশা যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে আমি বাস্তবায়ন করেছি সবজি প্রকল্পটি, সেই সবজি প্রকল্পের সবজি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে খাওয়াইতে চাই। সেটা যদি আমি খাওয়াইতে পারি, আমি আমার এই প্রচেষ্টা, আমার এই পরিশ্রমকে আমি সার্থক মনে করব। 3 জনের উদ্যোগ নিয়ে আমরা এখানে লাউ, ছিম, তার বটবটি, শশা ইত্যাদি এখানে আবাদ করছি। তাদের এই মহতি কাজকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে মাঠ পর্যায়ে পরিদর্শন করেছেন কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন, তথ্য অফিস এবং তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমরা কৃষি বিভাগ সামনের এই কাজে সর্বোত্তভাবে সহযোগিতা করছি এবং সারা বছর ব্যাপী যাতে এখানে সবজি উৎপাদন করা যায়, এই জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। এখান থেকে শিখুক যারা সরিষাবাড়ির যারা বেকার যুবক আছে, শিক্ষিত যুবক আছে, তারা এখান থেকে অনেক শিক্ষা লাভ করতে পারে। তাছাড়াও তাদের এই উদ্যমী কাজের সাথে একত্রতা পোষণ করে জেলা প্রশাসক বলেন, এই অব্যবহৃত জায়গাটি তারা ব্যবহার করে আমাদের যে অর্থনৈতিক অগ্রযাত্রায় সামিল হয়েছেন, তাদেরই এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা সবাইকে আহ্বান জানাবো যে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আপনাদের যে অব্যবহৃত জায়গাগুলো রয়েছে সেগুলোকে আপনারা ব্যবহার করেন, সেখানে শাক সবজি চাষ করেন, প্রয়োজনে হাঁস মুরগি পালন করেন, প্রয়োজনে যদি মাছ চাষের উপযোগী জায়গা থাকে সেখানে আপনারা মাছ চাষ করেন। উৎপাদন আমাদের বাড়াতে হবে। যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে এই অনাবাদি জমিতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন সামিউল আলম সামি, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের বেকার সমস্যা দূরীকরণের পাশাপাশি পূরণ হবে দেশের মানুষের পুষ্টি চাহিদা। নাসিমউদ্দিন, আনন্দ টিভি, সরিষাবাড়ি। টেলিভিশন দর্শকদের জন্য এবার সাশ্রয়ী মূল্যে আকাশ বেসিক সংযোগ বাজারে নিয়ে এলো বেক্সিমকো কমিউনিকেশনস। বিশেষভাবে তৈরি সেট টপ বক্স সহ এই নতুন সংযোগের দাম পড়বে ৩,৯৯৯ টাকা। আকাশের অন্যান্য সংযোগগুলোর মতো এই সংযোগেও নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ মানের ছবি, শব্দ সহ বিভিন্ন ফিচার। শুক্রবার এক অনলাইন অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশনসের সিইও ডিএস ফয়সাল হায়দার এই নতুন সংযোগের ঘোষণা দেন।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপের কারণে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে বুধবার রাত থেকে টানা বর্ষণের অচল হয়ে গেছে জনজীবন। স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে গেলেও জাতির জনকের প্রতিচ্ছবি এখনও গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্রাদি ও জমির দলিলের স্ট্যাম্পে নন জুডিশিয়াল স্ট্যাম্প, ডেমি স্ট্যাম্প সহ অনেক স্থানেই সংযুক্ত করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে রংপুরের নগরের সিটি প্রেস ক্লাবে একটি সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন মোফা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।